খুবই ভালো পরিবেশ, একেবারে আনন্দমুখর। আমরা সব অভিনয় শিল্পীরা আজকে এক জায়গায় হয়েছি, কারণ আমাদের অভিনয় শিল্পী সংঘের আজকে নির্বাচন, এবং ভালো লাগছে। নতুন পুরনো সবার সাথে দেখা হচ্ছে। প্রত্যাশা তো অনেক, আশা করি যতটুকু তাদের সাধ্যের মধ্যে আছে তারা পূরণ করবে। আছে অনেক কিছু, কিন্তু আসলে অনেক কিছু চাইলেই তো হবে না। সময়টা খুবই অল্প, 2 বছর, 2 বছর বা 3 বছর। 3 বছরের মধ্যে আসলে চাইলে তো অনেক কিছু করা যায় না, কিন্তু যতটুকু সম্ভব আমি চাইবো ওনারা যেন করে, কারণ ওনারা অনেক আশা দিয়েছেন আমাদেরকে, নতুন করে সব কিছু সাজাবে। দেখা যাক। আমি যেটা চাই সেটা হচ্ছে কি, শিল্পী কে সেইটা একটু মানে ক্লিয়ার হওয়া দরকার। এখন যেটা হচ্ছে 2 দিনের জন্য সে যে ক্যামেরায় সামনে মুখ দেখাচ্ছে, সেটা আপনাদের মোবাইলের হোক বা যেখানে, তাকেও শিল্পী হিসেবে আপনারা গণ্য করছেন। আর আজকে আমরা 20-25 বছর ধরে অভিনয় করছি, আমাদেরকেও শিল্পী বলছেন। সো এই জায়গাটা আসলে ক্লিয়ার হওয়া দরকার যে কারা আসলেই শিল্পী। সো এই জিনিসটা যদি তারা ক্লিয়ার করে, তাহলে আমরা সব জায়গায় সম্মানটা পাবো এবং রাষ্ট্র আমাদের সম্মান দিবে, সেটাও আমরা চাই। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এখন আমি অভিনয় করি দেখে আমি রাজনীতি করতে পারবো না, তা তো হতে পারে না। প্রত্যেকের নিজস্ব পছন্দ থাকতেই পারে, নিজের দল থাকতেই পারে, তার সাথে অভিনয় মানে প্রফেশন তো অভিনয়, সেটার সাথে মিলিয়ে ফেলাটা আসলে উচিত না। থাকতে পারে, আপনি একটা দলকে সাপোর্ট করতেই পারেন, আমি একটা দলকে সাপোর্ট করি, কিন্তু পাশাপাশি আমরা তো একসাথে অভিনয়টাও করছি, তাই না? এটা হওয়া একেবারে উচিত না। এখন সমস্যা যেটা হয়েছে, আপনাকে যদি ফেমাস হতে হয় অথবা আপনার নামটা যদি সবার কানে পৌঁছাতে হয়, আপনি খুব সহজ পন্থাটা অবলম্বন করবেন, যে কোনো একটা শিল্পীর নাম জুড়ে দিবেন। আপনি একটা শিল্পীর নাম জুড়ে দিলেই কিন্তু তখন আপনার সংবাদটা মানুষ দেখবে বা প্রচার করবে বা পড়বে। এখন আপনি যেহেতু কোনো শিল্পীর নাম জুড়ে দিতে না পারেন, তাহলে তো হবে না। তো আমাদের ক্ষেত্রে তাই হচ্ছে, যারা দোষী তাদেরকেও বলছে, যারা দোষী না তাদেরকেও বলছে। এবার এটা উচিত না, শিল্পীদেরকে আলাদা করেই রাখা উচিত আমি মনে করি। আসলে এটা পুরোপুরি বলবো যে এটা আমাদের দর্শকদের ভালোবাসা, দর্শকরা আমাদেরকে ভালোবাসে এবং তারা আমাদের ছোট ছোট আনন্দটাকে দেখতেও পছন্দ করে। এবং আলহামদুলিল্লাহ আমার বোন, দুলা ভাই সবাই ভালো আছে, তাদের সবাই আমরা একসাথে ঘুরে বেড়াই। এটা তা তো অবশ্যই, আপনি যদি সব কিছুই দেখিয়ে ফেলেন তাহলে আর দর্শকের আগ্রহ কী থাকবে বলেন? দর্শকের জন্য কিছু তো আপনার রাখতে হবে, সব কিছু তো দেখাতে হয় না। একটা গল্পের যদি মেন ক্লাইম্যাক্সটা যদি আপনি আগে জেনে ফেলেন, তখন কি আপনি নাটকটা দেখবেন? সো কিছুটা তো আড়ালে থাকতেই হয়। বন্ধ করা উচিত। এখন সবার হাতেই মোবাইল আছে, যে আপনি মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছেন, ওনাকে কিছু বলতে পারছি? কিছুই বলতে পারছি না। এখন ওটাই তো বললাম, উনিও তো আমার কলিগ, তাকে কি আমি কিছু বলতে পারবো? বলতে আসলে পারছি না, কাউকেই কিছু বলতে পারছি। তবে উচিত না এগুলা করা। থ্যাংক ইউ।